হ্যালো, তোমাদের অনেক দিন থেকে বলেছিলাম ছাদের থেকে তোমাদের ভিউ দেখাবো। কতটা দেখতে পাবে জানি না, বেশ ভালো মোটামুটি রোদ উঠেছে। এটা হচ্ছে আমার ছাদের ভিউ। সব ফ্ল্যাটগুলোই রং হচ্ছে। মনে হচ্ছে এই বাড়িটাতে পিকনিক হচ্ছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম। আজকে সকাল থেকে ভেবেছিলাম করব না, তবে কিছুক্ষণ আগে থেকে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করব, দুপুর থেকে শুরু করব, কারণ আজকে 31 বছরের শেষ দিন। যাই হোক, যেটুকুনি করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সকাল থেকে সেরকম কিছুই ছিল না, কারণ আমার প্রত্যেকটা দিনই লাইভের জন্যই অনেকের লাইভেই যেতে হয়। সেগুলো কমপ্লিট করেছি, একটু রান্না করেছি, কি রান্না করেছি খাওয়ার সময় তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর তারপরে চান টান করলাম। আজকে মাথার মধ্যে মানে যত কষ্টই হোক মাথায় শ্যাম্পু করেছি, কারণ কালকে আমাকে কালার করতেই হবে। সেই জন্য মানে চানটা করেই আমি ছাদে আসলাম। তাও উঠতাম না, একা আমি ছাদে উঠি না, মানে ভয় লাগে যদি বাই চান্স পড়ে যায়। আমি নিচে দেখাচ্ছি কত বড় বড় পাইপ যায়। তো আর রঙও হচ্ছে, মিস্ত্রিরা সব খেতেও বসেছে ওই দিকটাতে। আমি দেখাচ্ছি, ওই দিকটা নিয়ে গিয়েও তোমাদের দেখাচ্ছি। তোমাদের অনেকদিন বলেছিলাম যে আবার ছাদের থেকে ভিউটা তোমাদের দেখাবো, খুবই ভালো লাগে ছাদের থেকে ভিউটা। তো যাই হোক, এখন বাড়িতে ছিল, চান করলো, সেও বললো যে চলো ছাদে যাবে। গেলে তো খুবই ভালো হয়, না হলে আমাকে ব্যালকনিতে বসে আমি চুলটা শুকাতে হতো। তাহলে ঠিক আছে চলো। আর ফ্ল্যাটগুলো তো সব কটা ফ্ল্যাটেই সব রঙ হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে। তো দেখা যাক, যাই হবে সবটা এই এখন থেকে শুরু করলাম, যেটাই করবো সমস্ত তোমাদের কাছে শেয়ার করছি। 31 সবাই কীরকমভাবে আনন্দ করছো, কী করছো, পিকনিক করছো না কি, সবটাই আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও। আশা করছি সবাই আনন্দ কাটাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে 1 জানুয়ারি আগাম শুভেচ্ছা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মানে প্রত্যেকটা মানুষের নতুন নতুন ড্রিম সেটা যেন সফল হয়। জলের ট্যাঙ্কি আর তার পাইপ দেখো, একটা তো নয়, 3টে না 4টে আছে বোধহয়। আর পাইপ এই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে না হাঁটলে কখন যে মুখ থুবড়ে পড়ে যাবে কোনো ঠিক নেই। বেশ বড় ছাদের মধ্যে কাজ হচ্ছে না, রং ফং হ্যান ত্যান সমস্ত রাখা। রোদ আছে ঠিকই, এবার রোদের যে খুব যে তাপ, মনে হচ্ছে হালকা কুয়াশাও রয়েছে, যার জন্য দূরের কিছু কিছুই দেখা যাচ্ছে না। তার লাইভ চলছে, ভুলে গেছিলাম তার লাইভটা চালিয়ে দিয়ে খেতে বসেছি। দিয়া মোবাইল মানে অন করিনি ভিডিও, হঠাৎ খেয়াল করলো তোমাদেরকে দেখাইনি। মাথার চুলের অবস্থাগুলো দেখছো কি অবস্থা, ওই জন্য আজকে দিলামই। কি রান্না করেছি? ডিমের ঝোল ভাত রান্না করেছি, আর ছেলের জন্য একটুখানি চিকেন রান্না করেছি। ডিমের ঝোল ভাত আর একটু ছেলের চিকেন রান্না করেছি, একটু 1 পিস নিয়েছি। চলো, এত খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, পরে আবার কথা বলছি। রান্না কি অবস্থা, একজনের লাইট চালিয়েছি ওইটাতে। কাপড় কেচেছি, কাপড় কেচে আমাদের 12:30টার সময় কাপড় কেচেছি। কাপড় কেচে তারপরে ড্রায়ারে দিয়ে তারপরে চান করতে গেছি। কাপড় মেলে সত্যি মানে পাগল পাগল লাগে আমার শীতকালের বেলা, আর যেন ধরে রাখতে পারি না। আর ছেলের অফিসে ডিউটির আর কি জ্যাকেটটা কেটেছি, ওটা একটু রোদে না দিলে শুকাবে না।
হ্যাপি নিউ ইয়ার। নতুন আর একটা বছর শুরু হয়ে গেল। কি করে বছরগুলো কেটে যাচ্ছে জানি না। নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেকটা মানুষের কাছে, আমার পরিবারের প্রত্যেকটা বন্ধুদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের ডেস্টিনেশন, নিজের নিজের প্রফেশনে এগিয়ে যাও, এটাই কামনা করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যারা সমস্ত জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। ব্লগটা কিন্তু কালকে শুরু করেছিলাম দুপুরবেলায়, মোটামুটি 1:30 নাগাদ। আমার ছাদ থেকে ভিডিওটা শুরু হয়েছিল। ভেবেছিলাম কালকে ছোটো ছোটো ভিডিও প্রত্যেকদিন দিচ্ছি, ভেবেছিলাম হয়তো কালকেই কন্টিনিউ করতে পারবো। তো কালকে দুপুর পর্যন্তই করেছি, তারপরে আর করা হয়নি, কারণ মানে সকাল থেকেই লাইভ থাকে, প্রত্যেকটা মানুষের লাইভে যেতেও হয়। তো কালকে আর দুপুর লাঞ্চ পর্যন্ত দেখিয়েছি, তারপরে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। সেই ভিডিওটাই আজকে আবার শুরু করলাম। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সাথে আছো, পাশে আছো, তাই আমরা এগোতে পারছি। ইউটিউব জার্নিটা একটাই কথা বলবো, কেউ কারো ওপর রাগ, কেউ কারো ওপরে মানে অসন্তুষ্ট প্রকাশ করা বা ঝগড়া করা, এই সবগুলো না করে সবাই সবার নিজের কাজটা করে যাও। এই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, হ্যাঁ, ইউটিউব জার্নিটাতে প্রত্যেকটা মানুষকে দরকার পড়বে, কারণ এই একটা জার্নিতে কেউ সাথে না থাকলে কেউ এগোতে পারবে না। তাই সবার মানে নিজের নিজের মতন করে যেভাবেই তোমরা এগো, সবার সাথে মিলিয়ে মিশে এগিয়ে যাও, এটাই কামনা করছি। নতুন বছর সবার ভালো কাটুক। আমি জানি না এবছরটা কি পাবো। 25টা আমার খুব খুব খারাপ কেটেছে। আমি চাই না যে সেই 25টা আর আমাকে ঘুরে যেন দেখতে না হয়। কিছু জানো, কিছু জানো না, বেশিরভাগটাই তোমরা জানো না। হ্যাঁ, নিশ্চয়ই যদি সেই পজিশনে আমি আসি তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সবটাই বলবো। জানে কিছু কিছু মানুষ জানে, যাদের সাথে আমার সমস্ত কথা হচ্ছে প্রতিনিয়ত, তারা হয়তো জানে। তবে হ্যাঁ, 25টা শেষ হলেও, খুব খারাপ গেলেও, লাস্টের দিকটা আমার মনে হয় না খুব একটা খারাপ গেছে। সেটা আমি তোমাদের এখনই বলবো না, সেটা বলবো কিছুদিন অপেক্ষা করো। কিছুদিন অপেক্ষা করার পর তোমাদের সব বলবো, কারণ আমিও খুব একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেটা সত্যি একটা আমার এই ইউটিউব জার্নিটা একটা খুব আনন্দের দিন হতে চলেছে। আশা করছি যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আশা করছি আমি তোমাদের খুব একটা ভালো সুখবর দিতে পারবো। তো যাই হোক, যতক্ষণ ওটা না হচ্ছে ততক্ষণ তো তোমাদেরকে বলতে পারছি না। তবে সাথে থেকো, একটাই কথা বারবার বলছি, আমাদের সাথে থেকো। একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, শুধু ভিডিও করা নয়, ভিডিও করার সাথে সাথে আমাদের এডিটিং, সেই ভিডিওটাকে ঠিক করে পোস্ট করা, নানান রকম কাজ থাকে। তারপর এখন ওয়াচ টাইমের জন্য প্রত্যেকটা দিনই আমাদের লাইভে যেতে হয়, নিজেকে লাইভ করতে হচ্ছে প্রত্যেকটা দিন। মানে কি বলবো, নাইট লাইভ করছি, যার জন্য হচ্ছে কি বলতো, আমার ঘুম বলে কোনো জিনিস নেই। আমাকে এখন কি মানে 24 ঘন্টায় হয়তো আমি 4 ঘন্টাও ঘুমাতে পারছি না। ঠিক আছে, এটাও আমি নিজে মানে বরণ করে নিয়েছি বলা যায় আর কি, না আমি এটা করব, সেই জন্যই হয়তো করছি। তো যাই হোক, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। আর কালকে একটুখানি ওই ছোলা আলু দিয়ে একটা সবজি ছিল আর কি সকালের, ওটা দিয়ে ছেলেকে টিফিন দিয়ে দিলাম, আমিও খেয়ে দিলাম রুটি। ওষুধ খাবো। এদিকে ছোট আলু নিয়ে এসছে, ছোট আলুর দম করবো, নাইট শিফট ডিউটি, ছেলে রুটি খাবে, ছোট আলুর দম করবো। ডাল ভিজিয়ে রাখলাম, এই পর্যন্ত তো করি, তারপর দেখা যাক কি হয়। ছোট আলু সেদ্ধর পর এই যে ছুলতে লাগে কতক্ষণ, আলু সেদ্ধ করলাম, এখন ছুললাম। আর মুসুরির ডাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মুসুরির ডালটা করব, আলুর দমটাই করব, আর কিচ্ছু করবো না। আর মাথাটা এখন গিয়ে কালাল করব, খালি বাসন রয়েছে, বাসন মাজতে হবে। আর আলুর দমটা একটু বসিয়ে দিলাম, ওটা একটু ফুটুক, একটু ব্যালকনিতে যাই, তারপর মাথায় কালার লাগাবো। আজকে মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে সেদিনও ডাল করেছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। তো একটা রুটি খাবো ডালটা দিয়ে, সেদিনকেও ডাল দিয়ে রুটি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। কাচিনি, কালকে কেচেছি, সেগুলো এখনো শুকায়নি, মানে শুকিয়ে গেছে। দুটো ছিল মেশিনের মধ্যে, ওইটাকে আবার বার করে দিয়েছি। আজকে আর ইচ্ছে করছে না কাচতে। আমার মাথায় কালার লাগালাম, কখন যে চান করবো কে জানে, তারপরে চুল শুকাবে কি করে। সেরকম তেজ নেই জানো, দুদিন থেকে রোদ উঠছে ঠিকই, কিন্তু সেরকম তেজ নেই। আগে এত তেজ, মানে রোদের যদি তেজ থাকে না, এখানটা বসলেই চুল শুকিয়ে যায়।
তাই না, চান করতে করতে তো এখন বোধহয় 2টো বেজে যাবে। তাহলে বেলা করে চান করলে না খুব মুশকিল হয়ে যায় চুল শুকানো। এখন আর আজকে যেতে ইচ্ছা করছে না ছাদে, এমনিতেই ছাদ রং হচ্ছে তো ছাদে বালতি টালতি সব পড়া, কালকে দেখিয়েছি তোমাদের ভিডিওতে। ঠান্ডা লাগছে। এখানটা বসার একটা জায়গা হয়েছে, ওই ওপরে একটা ট্রাঙ্ক ছিল, সেদিনকে আমার ওই হাসপাতালের কাগজগুলো বিএমবিলাতে প্রথম যখন অপারেশন হয়েছে ওই কাগজগুলো পাচ্ছিলাম না, আমি কোথায় রেখেছি, আমি দেখি তো ওখান থেকে ট্রাঙ্ক নামাও তো, ট্রাঙ্কে আছে কিনা। ট্রাঙ্কে অবশ্য পাওয়া যায়নি, ডিভানের ভেতরে একটা সুটকেস ছিল, ওখান থেকেই পাওয়া গেছে। তাই আমি বললাম আর ওই ওপরে ওঠাতে হবে না, বিশাল ভারী সে আগেকার দিনের ট্রাঙ্ক, বুঝেছো তো। দিয়ে আমি বললাম থাক এখান থেকে তুমি ইয়ে করো। 2টো ছিল, যখন ঘর ছেড়েছিলাম তখন একজনকে দিয়ে দিয়েছি। এই বড় বড় ট্রাঙ্কগুলো নিয়ে কী করবো। একটা রেখেছি ঠাকুরের বাসন টাসন, না 2টো রয়েছে, 3টে ছিল, একটা দিয়েছি, 2টো রয়েছে। একটা ঠাকুরের বাসন রয়েছে, ওইটা ওইখানে ঘরের মধ্যে। আর এটার মধ্যেও বাসনই রয়েছে, কিন্তু আর বার করি না, অনেক প্রচুর বাসন রয়েছে, এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তাহলে এটা এখানেই রাখো, তো এখানে রেখেছে তো ভালোই হয়েছে। আমি মাঝে মধ্যে এসে একটুখানি বসে পড়ি এখানটাতে। চুলটা যে আঁচড়াবো সেটা আর ইচ্ছে করছে না। চান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ডাল করেছি, ডাল হয়েছে মুসুরির ডাল, কিন্তু রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি, আর ছোটো আলুর দম দিয়ে মুসুরির ডাল আর ছোটো আলুর দম।